আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আজকে বৈশাখ মাসের 1 তারিখ। তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। মামা শুভ নববর্ষ যা বলো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ তোমাদের। বৈশাখ পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। তোমাদের দিন সবার শুভ কাটুক, তোমরা সবাই খুব ভালো থেকো। একটা লেবু খাওয়াচ্ছিল, চিপে চিপে খাওয়াচ্ছিল, তারপরে রক্ত বেরিয়ে গেছে, তারপরে দাঁতটা পড়ে গেছে। ও মানে কথা শেষ শুরু হলো। ও ওই রক্তটা ঘর ঘর করছিল, কিন্তু দাঁত হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, এইভাবে দাঁত পড়ে গেছে। ও যাবো রান্নাঘরে, কেন কি আজকে সকালে আমাদের হচ্ছে লুচি আর ছোলার ডাল। শাশুড়িমা অলরেডি ছোলার ডাল বসিয়ে দিয়েছে, মানে সেদ্ধ করতে। আমি জাস্ট গিয়ে রান্নাটা বসাবো আর লুচিটাও বেলে নেবো। আর দুপুরে হবে আজকে চিকেন, মানে মোটামুটি আজকে সকাল থেকে মোটামুটি একটুখানি খাওয়া দাওয়া হবে। তো চলো দেরি না করে সোজা যাই রান্নাঘরে। দেখো ব্লগিং স্ট্যান্ড নিয়ে এসছে, দে থ্যাংক ইউ। চলো, বেল আর বেলের মধ্যে গুড় দিয়েছে মা, এখন বেলের শরবত বানাবে। গন্ধরাজ লেবু পাতা কোথায়? ওই যে না মা খাওয়া হয়ে গেছে, ফ্রিজে যেটা ছিল খাওয়া হয়ে গেছে। ওই যে মা করতাল বাজাচ্ছে, ওই যে টাকা দিয়ে এসো বলছে, বুঝছে বলছে হরে কৃষ্ণ এসছে। এসেছে? বাড়িতে আসো তারপরে তুমি টাকা দিও, ঠিক আছে? ওই যে দূরে এসেছে, বাড়িতে আসলে তুমি টাকা দেবে, ঠিক আছে? যে কারা নিচে মনে হয় রাস্তায় কাজ হচ্ছে, লোকজন বসে রয়েছে। আগের দিনে দেখো ব্লগে একবার দেখিয়েছিলাম যে এই ফ্রিজের নতুন কভারটা এসেছে। তো দেখো আগেরটা পুরনোটা ফেলে দিয়ে নতুনটা লাগিয়ে দিয়েছি। কেমন দেখো বেলের শরবতটা রেডি হয়ে গেছে। শরবত এই যে এসো গানটা শেষ করতে দে মাসো না। ছোট রাধারে নামালাম, ছোট রাধা। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ নববর্ষ, শুভ নববর্ষ। চাই ডগি চাই বলেই যাচ্ছে তখন থেকে। এখন দিতে হবে না, এখন ব্রেকফাস্ট করবো তারপর ডগি। মাম্মাম না এখন না, চলো খেয়ে নি তারপরে। কোথায় রেখেছি তোমার ডগি এখন, আমার মনে থাকে না? আমাকে ডগি বোতল দাও, আমার চাই চাই। আজকে নববর্ষ, আজকে শুভ নববর্ষ না? এই এটা তো ঠাম্মির ডায়েরি নাকি? কার হাতের লেখা এগুলো? ঠাম্মির হয়তো। কার হাতের লেখা? তোর বাবার হাতের লেখা। দেয় ছোটবেলা আবৃত্তি শিখতো, সেই আবৃত্তির খাতা, কাগজে কলমে রেওয়াজ, ছড়া, ভুল ঠিক এগুলো এগুলো করে করে শোনাবে আমাকে। আমি জানি না মঠ মানে কি, মজাই শুধু, মাঠ মানে কি ছুটি, এগুলো আমাকে বলে বলে শোনাবে, ঠিক আছে? এটা হ্যাঁ এটাই তো, এটা লাগবে। হুম খুশি? এই যে এদিকে দেখো রান্নাঘরে সেই ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি, লুচির জন্য যে ডালটা হবে। সো ডালের মধ্যে একটুখানি মশলা দিয়েছি, ছোলার ডালটা একদম সেদ্ধ হয়েই গেছে, একটু নাড়াচাড়া দিয়ে ব্যাস জলটা দিয়ে দেবো। আর সামান্য করে মা একটুখানি ঘিও দিয়ে দিল। হ্যাঁ থ্যাংক ইউ। চকলেট দিল ঠাম্মিকে। এনেছে বাজার থেকে, দেখো ফ্লিপকার্ট থেকে এগুলো চলে এসেছে আমাদের, টাটকা টাটকা বাজার ফ্লিপকার্ট থেকে। কুমড়ো এসছে, পেঁয়াজ এসছে, পুঁই শাক এসেছে, আরেকটা কি এটা ফ্রন্ট লোড লিকুইডটা এনেছে মনে হয়। টেবিলটা যতই কালকের দিনে পরিষ্কার হোক না কেন, সকালবেলা আমার একটুখানি না মুছে তারপরে খাবার বাড়তে একদমই ইচ্ছে করে না। সেই ব্রেকফাস্টের আগে আমি সবসময় রোজই টেবিলটা প্রায় মুছেই দিই। মোছার পরেই তারপরে আমার এখানে সব খাবার দাবার আনতে আমার পছন্দ হয়, নাহলে আমার একদম ভালো লাগে না। রান্নাঘরে যত আইটেম আনবো তার আগে আমি সবার আগে এই ডাইনিং টেবিলটা ব্যাস মুছে ফেলবো। আর তারপরে সোফাগুলো গুছিয়ে নিলাম। কুশন কভারগুলো চেঞ্জ করব ভাবছিলাম, কিন্তু আর করিনি, নতুন কুশন কভার দিইনি। পুজোর সময় এই কুশনের কভারগুলো চেঞ্জ করা হয়েছিল, সবই পরিষ্কার আছে। জাস্ট একটুখানি হালকা যে ধুলোটা পড়েছিল সেগুলোই মুছে দিলাম। প্রায় মোছা হয়, বাট আমাদের বাড়িতে এত ধুলো তো বারবার মুছতে হয়। তারপর চলে এসেছি রান্নাঘরে। ময়দাটা অনেকক্ষণই ময়াম দেওয়া হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে ময়দাটা মাখা হয়ে গেছে। তারপরে এবার লুচি বেলার টাইমও হয়ে গেছে। সো আমি ফটাফট করে এবার দেখো লুচিগুলো বেলতে শুরু করে দিয়েছি। আর এই দেখো ফুলকো ফুলকো লুচি, যখন আমি পরে ভয়েস দিচ্ছি না, এই ফুলকো লুচি দেখেই আমার জিভে জল চলে আসছে।
বেশ কয়েকটা এরকম ফুলকো ফুলকো লুচি ভেজে নেওয়ার পরে আর এই যে আমার খাবার থালা নিয়ে চলে এসেছি। এখন আমি চটাপট করে ব্রেকফাস্ট করে নেব। খাওয়া দাওয়া তো হয়ে গেল সবাই। এবার আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, চিকেনটা বসিয়ে দেবো। বাবা অলরেডি চিকেন আর মাছের মাথাটা নিচে রেখে গেছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, চিকেন হবে। সো চিকেনটা যেন ছটপট করে স্টার্ট করে দিই বানানো। চিকেনের জন্য আলু, সেই আলুটাও দেখো কেটে নিয়েছি আমি। ফটফট করে আলুগুলো কেটে নিয়ে আমার এদিকে তেল গরমও হয়ে গেছে। আর তেলে সামান্য করে একটুখানি নুন দিয়ে আর আমি আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এই সমস্ত আলু পরপর ভেজে নিচ্ছি। আর পরেই ভয়েস দিতে হয়, কেন কি যা আওয়াজ হয় রান্নার সময় তখন আর কথা বলতে ইচ্ছে করে না। তারপরে চিকেনের মশলার জন্য তো সবার আগে পেঁয়াজ কুচি করতে হয়, তো আমি পেঁয়াজগুলো সবার আগে কুচি করে নিচ্ছি। আর এটা আমি তো একটুখানি ভিডিওটা স্পিডে দিয়ে দিয়েছি, এতটাও স্পিডে আমি আদৌ পেঁয়াজ কুচোইনি। তো যাই হোক, আমার দেখো ফোড়নও দেওয়া হয়ে গেছে। একটুখানি অল্প করে জিরে দিয়েছিলাম আর গোটা গরম মশলা দিয়েছিলাম। আর চটপট করে একটুখানি ফোড়নটা হয়ে গেলেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলে। এদিকে মাছের মাথা দিয়ে যে মুগ ডালটা হবে, সো সেই মাথাগুলো দেখো অর্ধেক করা, এগুলো ভাজতে দিয়ে দিয়েছি আরেকটা কড়াইতে। আর মাঝখানের যে টাইমটা, মানে মাছের মাথাটা ভাজতে ভাজতে চিকেন হতে হতে আমি মোছামুছিও করে ফেলবো। মার জন্য একটা জিনিস বানিয়েছি, দেখো মা বাবার হ্যাপি বার্থডে, মানে হ্যাপি বার্থডে না সরি, হ্যাপি অ্যানিভার্সারি। এই যেখানে লিখেছে আই লাভ ইউ ফাদার, আই লাভ ইউ মাদার, অনেক ছোট্ট ছোট্ট। মানে ভেতরটা এখনো বানানো হয়নি, ভেতরটা বানাবো। এই যে পুরো ফাঁকা, ভেতরটা বানাবো, এখনো বানানো। মা তো এদিকে কাজ করছে। আবৃত্তিটা কখন করে শোনাবে? আবৃত্তিগুলো শুধু ক্যামেরা ধরে বসে থাকলে হবে? আবৃত্তি শোনা আমাদের পয়লা বৈশাখের দিন, তাই না মাম্মা? শুনবো কিন্তু। শোনে না, ফোন দেখে শোনে। রান্নাঘরে যাই। চিকেনটা অলরেডি হয়ে এসেছে, কষানো প্রায়, সমস্ত মশলাটা কষাচ্ছি। আর ওদিকে মাথারি মুগ ডালটাও তৈরি হচ্ছে, মা একটু করছে। চলো, এই দেখো চিকেনটাও আমি কষাতে চলে এসেছি। অনেকটাই কষানো হয়ে গেছে, আর একটুখানি নাড়াচাড়া করতে হবে, একটু কষাতে হবে। আর এদিকে মা এই মুগ ডালটাও সেদ্ধ করে ওদিকে দিয়ে দিচ্ছে কড়াইতে। এদিকে রান্নাটা হতে হতে মামাকে আমি স্নানে ঢুকিয়ে দিয়েছি, কেন কি 12:30 বেজে গেছে। ওকে জোর করে স্নানে না ঢোকালে হবে না, ওকে শাওয়ার চালিয়ে করিয়ে দিয়েছি, শাওয়ারে স্নান করছে। আর আজকে তো নতুন জামা পরাতে হবে, নতুন জামা। আমি একটা নতুন নাইটি পরবো, ওই যে তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম না, দুটো কুর্তি একটা নাইটি কিনেছে, মা দিয়েছে আর কি। সেই নাইটির আজকে উদ্বোধন করব পয়লা বৈশাখের দিন। আর মেয়েকে যেটা পরাবো সে আমাদের ছোটোবেলার যে টেপ জামাগুলো না, মেয়েরও অনেক নতুন জামা আছে বৈশাখে পরানোর জন্য, বাট ওগুলো পরাবো না, যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে তোমরা জানো। সো আমরা ছোটোবেলায় যে টেপ জামাগুলো পরতাম ওগুলোই বের করেছি, সেটাই পরাবো। স্নান করছি, এগুলোর কথা বলছি, মনে আছে এগুলো আমরা ছোটোবেলায় পরতাম, সেই জামা নস্টালজিক। আমাদের ছোটোবেলায় যারা যারা আর কি এখন আমরা মা হয়ে গেছি, তাদের তো ছোটোবেলায় সব এইসব জামাই আমাদের পরাতো। কী যে ভালো লাগে, মানে এইসব জামাগুলো দেখলে এতটা আরামপ্রিয়, এতটা সুন্দর, মানে এইসব জামার উপরে যেন কিছু হয় না। এগুলো পরে ভীষণ মজা পেতাম ছোটোবেলায়। এগুলো ভ্যারাইটিস কালারের কেনা আছে, তো আজকে হোয়াইটটাই পরাবো। দেখো হঠাৎ করে বারান্দায় এসে দাঁড়ালাম, দুটো পাখি দেখে এসে কী সব করে যাচ্ছিল, একবার এই ডাল থেকে সেই ডাল। এগুলো হচ্ছে কী পাখি বলো তো? ওই যে প্রচুর আছে আমাদের বাড়ির সামনে, প্রচুর আসে। দুইজন এসেছে, মুখটা হা করে কী করছিল। তো আমি হঠাৎ করে ক্যামেরাটা নিয়ে দাঁড়ালাম যে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। জানি না কি অ্যাটিটিউড, কিছুই বোঝা যাচ্ছে না, চুপচাপ। দেখো দেখো কাণ্ড দেখো। চলো, আমাদের আম গাছে তো এবার আম জানো, এই 4-5টা ধরেই আম আছে, আর একটাও আম নেই গাইস। আমাদের অমৃত ফল গাছে একটাও নেই, শুধু এই কটাই হয়েছে। কি বলছো? পয়লা বৈশাখের সাদা ড্রেস। সাদা ড্রেস কিরকম লাগছে? কি হলো, কোথায় যাচ্ছিস? একটু দেখি। ও সবসময় ফুটি তুই রাখ। ও এখন নটা তো কে খায় স্নান করে উঠে ফুটি? না না না, আমি তো সকালেই জানিয়ে দিয়েছি। জানিয়ে দিয়েছো? চিকেনটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। তারপর হট কেটলে যে গরম জলটা ছিল, সো ঝোলের জন্য সেই জলটা পুরোটা দিয়ে দিলাম। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে, কালারটা দারুণ এসেছে। আর এদিকে আমার মাছের মাথা দিয়ে মুগ ডালটা পুরোপুরি রেডি। আর এটা হচ্ছে দইয়ের লস্যি। আমাদের বাড়িতে মা মাঝে মাঝে দইয়ের তেঁতুলের লস্যিটা খুব বানিয়ে দেয়, যা গরম পড়েছে, তো এটা না খেলে আর চলে না। আর এই দইয়ের লস্যিটা খেতে সত্যি এতটাই ভালো লাগছিল। কি করছে দূরে বসে লোকটা, কি করছে? হঠাৎ করে বারান্দায় আসলাম, কিছুই তো বোঝা যাচ্ছে না কি করছে কে জানে। তো দেখো আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, মাঝখানে আর ব্লগ করতে পারিনি। মেয়েকে স্নান টান করে আমি খেতে বসে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়েও গেছে, আর সবাই অলরেডি খাচ্ছে।
সবার তো ভিডিও তুলতে দেবেও না, সবসময় সবাই খায়, আমার বাড়ির লোকে সবাই বলে যে আমার সামনে আমাকে ক্যামেরা দেখাবে না, আমাকে ক্যামেরা দেখাবে না। আমার বাড়ির লোকজন সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না। এনিওয়েজ চলো এবার আমি খেতে যাবো। আর দেখো জামাটা আমি পরে নিয়েছি, আমার মা যে নাইটিটা দিয়েছে সেই কাপ্তান, ব্লগে দেখিয়েছিলাম না, সেই জামাটা পরে নিয়েছি, নতুন নাইটি। সে চলো কাপ্তান নাইটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ডাইনিং টেবিলে। আজকে আইটেমটা তোমাদের মানে আগের থেকে দেখানি, কারণ রান্নাঘরে রেখে দিয়েছি সিম্পল আইটেম, মাথা দিয়ে মুগটা আর চিকেন, বাস। আমি একটু টক আছে, গাছের আমবাটা আর কি, সেই টক ওটা দিয়ে ধরে ধরে খাবো। অভি সচরাচর ক্যামেরার সামনে আসতে চায় না, বাট আমি দেখো ক্যামেরাটা সেট করে দিয়ে ওকে খেতে দিচ্ছি, তার জন্য নাও বলতে পারিনি। আর ওকে আমি খেতে বসিয়ে দিয়েই আমি সমস্ত খাবার দাবার আমার জন্য বাড়তে চলে গেছি। আর আমার খাবারটা বেরিয়ে নিয়ে আমি ক্যামেরার সামনে একদম বসে পড়েছি। দূরে যেহেতু ক্যামেরা রেখেছি তার জন্য দেখো কথাও বলা হচ্ছে না, এখন তো খাওয়া দাওয়ার পরই কথা বলছি। ইভিনিং দেখো দুপুরে একদম খাওয়ার থেকে তারপরে ব্লগ করতে পারিনি, একদম দুপুরবেলা থেকে আবার সন্ধ্যেবেলা ব্লগে চলে আসলাম। আজকে তখন এন্ড করিনি, কেন কি প্ল্যান করেছিলাম সন্ধ্যেবেলা একটুখানি বেরোবো টুকটাক হালখাতা করতে, টুকটাক দোকানে যাবো, যেসব দোকান থেকে ইনভিটেশন এসছে। সো যে দোকানে যাই তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করতে থাকবো। চলো। দেখো মাম্মা একটা নতুন জামা পরেছে এই বিকালবেলা বেরোবো বলে। দেখো এটা কি স্টারফিশ? না না, তাহলে কি ওটা? ওই যে চারপাশে বড় বড় আর ভেতরে গুলো ছোট। সত্যি? চল। মা খাবে গোল্ডিস খাবে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে, আর কিছু নেই। কি সুন্দর সাজিয়েছে আজকে। তারপর দেখো আমার দুটো লেগিংস কেনার ছিল, তার জন্য আমরা একটা দোকানে চলে এসেছি। দুটো তিনটে লেগিংস আমরা এখান থেকে কিনে নিলাম। আর তারপরে দেখো এই গলিটাকে কি সুন্দর সাজিয়েছে, এখানে পরপর প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আমরা টুকটাক হালখাতা করব। এই গলিটার মধ্যে অনেক চেনা জানা দোকান আছে আমাদের, যেখান থেকে আমরা মিষ্টি আর ক্যালেন্ডার পাবো। তো দেখো সেখান থেকে আমরা নিচ্ছি, পরপর ঘুরছি। মা মানুষের সাথে গেলাম, এখানে এসে তো ভেতরে গিয়ে তো ভিডিও করতে দেয় না। আমরা দুটো ব্যাগ নিয়ে এসেছি, নিচে আমাদের হালখাতা। এই দেখো মা মানুষা অনেক হালখাতা করেছে, ব্যাগ ভরে গেছে। ওইটা কি আমার হাতে, তোমার হাতে কি? ওই দেখ ওর হাতে একটা ব্যাগ। না আমরা কেনাকাটাও করেছি, হ্যাঁ কেনাকাটা করেছি টুকটাক, মানে এদিন পর আসলে বেরোলাম তো, যা যা জমে থাকে আর কি লিস্ট, সব কেনাকাটা করতে থাকি। চল। বাড়ি যাওয়ার আগে দেখি এখানে একটা বৈশাখী সেল চলছে, মানে বৈশাখী মেলার মতো। আর এখানটা না লাস্ট ডেট ছিল, আমরা আগে থেকে জানতাম না, হলে তো অবশ্যই আসতাম। এখানে তোমার অনেক কমে তোমার জুয়েলারি, কুর্তি, শাড়ি, সালোয়ার প্রচুর কিছু বিক্রি হচ্ছিলো। তো আমরা ঢু মারতে এখানে চলে এসেছি, আর এসে দেখছি প্রচুর কালেকশন রয়েছে এখানে এদের। আমরা টুকটাক এখান থেকে কেনাকাটা করেছিলাম, বেশি কিছু কিনিনি, মানে যা যা পছন্দ হয়েছিল টুকটাক এখান থেকে নিয়েছিলাম। বন্ধুরা চলে এসেছি দেখো পাড়ার গলিতে। আর ব্লগটা লং করবো না, আশা করি খুব একটা বড় হয়নি। বাড়িতে ঢুকে যাবে, লাইট পোস্টে নিচে ভিডিওটা এন্ড করে দিই। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালো দেখো, সবাইকে ভালো রেখে দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত এখানে এন্ড করছি, টাটা বাই বাই, গুড নাইট।